দর্শক চলেন পৃথিবীর সবচাইতে দামি গরুর মাংস, গরুর গোস্ত, যেটার নাম হচ্ছে ওয়াঘিউ বিফ, সেই বিফটা ট্রাই করে আসি। দুষ্প্রাপ্যতার কারণে এবং এটার অত্যন্ত উন্নত মানের স্বাদ হওয়ার কারণে এই ওয়াঘিউ বিফ, মানে খুব প্রিমিয়াম ওয়াঘিউ বিফ যেটা, সেটার দাম ইভেন সর্বোচ্চ বাংলাদেশি টাকায় 25,000 টাকা কেজি হতে পারে। তো সেই মহামূল্যবান গরুর মাংস, যেটা বেসিক্যালি এই ওয়াঘিউ বিফটা, গরুটা আসছিল হচ্ছে জাপান থেকে, মানে জাপানের একটা জাত এই গরুটা। এখন এই গরুটার তাদের সুখ্যাতির কারণে পৃথিবীর অনেক দেশে ছড়ায় গেছে। অস্ট্রেলিয়াতেও এখন এটা ফার্ম হয়েছে, অস্ট্রেলিয়াতেও এটার প্রোডাকশন হচ্ছে। তো সেই ওয়াঘিউ বিফের খোঁজ পেয়েছি একটা, যেটা হালাল স্টেক, কারণ স্টেক করে খেলেই হচ্ছে বিফের বা গরুর মাংসের আসল টেস্টটা পাওয়া যায়, খুব অল্প মশলায়, যেটা গ্রিল করে বা বারবিকিউর মতো করে খাওয়া হয় আর কি। তো সেই ওয়াঘিউ বিফ খেতে যাচ্ছি। তো চলুন আমার সাথে আজকে সেই ওয়াঘিউর অভিযানে। আসসালামু আলাইকুম। স্টেক আমার খুবই পছন্দের একটা জিনিস, গরুর মাংস বা বিফ দিয়ে যেটাকে গ্রিল করে বা ভাজা করে খাওয়া হয় আর কি। তো অস্ট্রেলিয়াতে, বাংলাদেশে থাকতে স্টেক অনেক খাওয়া হয়েছে, কিন্তু অস্ট্রেলিয়াতে খুব বেশি খাওয়া হয় নাই, কারণ হচ্ছে এখানকার বিফ বা যে স্টেক হাউসগুলো আছে সেগুলো তো সবগুলো এরকম হালাল হবে না। তো এখানে অ্যাডিলেডে একটা রেস্টুরেন্ট, নাম হচ্ছে গুড সোশ্যাল ক্যাফে, হিউম্যান অ্যাপিল বলে একটা চ্যারিটি অর্গানাইজেশন করেছে এটা, যার কারণে এখানে এই রেস্টুরেন্টের যা লাভ হয় তার একটা অংশ তারা বিভিন্ন হিউম্যানিটেরিয়ান মানে চ্যারিটির কাজে ব্যবহার করে। এবং এই রেস্টুরেন্টটাতে এরা হালাল স্টেকের ব্যবস্থা করেছে, এর জন্য বুকিং দিয়ে আসতে হয়। তো আমরা আজকে বুকিং দিয়ে আসছি, এখন আমরা সেই স্টেকটা ট্রাই করবো। তো দর্শক আপনারাও আসেন। রেস্টুরেন্টের মেনুটা বেশ বড়, অনেক কিছুই দেখে পাওয়া যায়। চিল থ্রিলস, এটা কি কি জিনিস কে জানে। ডেজার্ট, অনেক রকমের ডেজার্টও আছে। আর এই যে হলো স্টেক, এবং স্টেকেরও দেখি অনেক রকমের ক্যাটাগরি আছে। বিফ রিব বলতেছে, ব্রিস্কেট, আর এটা কি সিরলয়েন, এই হচ্ছে ওয়াঘিউ। 400 গ্রাম সাইজের ওজনের স্টেক, $39। আর এটা হচ্ছে আজকের স্পেশাল মেনু। এখানে আজকে জন্য শুধুমাত্র কি কি আছে সেরকম কয়েকটা জিনিস। এই হলো ওয়াঘিউ পিকানহা স্টিক, $49। এখানে কিছু ডেসক্রিপশনও দেওয়া আছে। তো এই স্টেকটা হচ্ছে আমরা আজকে অর্ডার করব। আমাদের স্টেক চলে আসলো। আপা বেশ সুন্দর করে যত্নের সাথে এসে আমাদের টেবিলে দিয়ে যাচ্ছেন স্টেকগুলা। এখানে কয়েকটা প্লেট দেখতেছেন, মানে এর মধ্যে আমাদের অ্যাডাল্টদের জন্য তো 2টা আছে, আর বাচ্চাদের জন্য কিছু স্টেক আছে এখানে। এই হচ্ছে এটা আমারটা, 3 পিস স্টেক আছে, সব মিলায়ে মোটামুটি ভালোই সাইজ হবে। এটা ম্যাডামেরটা। আর এই এসে গেল, এটা হচ্ছে বাচ্চাদের, আমার ছেলের জন্য এটা অর্ডার দেওয়া হয়েছে। যেহেতু বাচ্চাদের, কতগুলো আলুর চিপসও দিয়েছি দেখি এখানে। You like it? Yeah. He forced me to say that. Shamu? Huh? You like it? Yeah. স্টেকের সাথে হচ্ছে এখানে ওয়াইন খায় মানুষজন, তো আমি তো আসলে এই ওয়াইন টোয়াইন খাই না, তাই আমরা কোকই নিছি। এটা হচ্ছে 0 সুগার কোক। বয়স হয়ে গেছে তো, তাই চিনি খাওয়ানো একটু কমাতে হচ্ছে। এই গ্রেভি মতো যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে ওরা বলে সস। এটা বাটার, তারপরে কয়েক ধরনের মশলা, তারপরে মিট সস, এগুলো দিয়ে বানাইছে। এটার জন্য আলাদা করে দাম আছে। আর এই হচ্ছে স্টেক, দেখেন ভালো করে দেখেন, এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি মাংস, ওয়াঘিউ বিফের স্টেক। নর্মালি স্টেকগুলা বেশ পুরু করে বানায়, কিন্তু এই স্টেকটা দেখেন খুব বেশি পুরু না, একটু পাতলা করেই বানাইছে, যেটার কারণে এটা খুব ভালো কুক হয়েছে ভিতরে।
যদি একটু সাইড দিয়ে রেডিশ দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে ওয়েল ডান। তো আমি সবসময় ওয়েল ডানটাই পছন্দ করি, মানে কাঁচা কাঁচা থাকে ভিতরে, ওইটা খুব একটা আমার ভালো লাগে না। ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান অ্যান্ড টেস্টি। এই ওয়াগিউ গরুর জাতটা মূলত হচ্ছে জাপানি একটা ব্রিড আর কি, মানে অরিজিনালি এই গরুগুলো আসছে জাপান থেকে। তো এরপরে পৃথিবীর অনেক দেশেই এই ওয়াগিউ গরুর লালন পালন হয়েছে। অস্ট্রেলিয়াতেও এখন ওয়াগিউ বিফের অনেক ফার্ম হয়েছে। কুইন্সল্যান্ডে বিশেষ করে, মানে কুইন্সল্যান্ড স্টেটে অনেক ওয়াগিউ গরুর ফার্ম আছে, সেখান থেকেই সম্ভবত এই বিফগুলো আসছে এখানে। তো গরুর কোন অংশের মাংস তার উপর বেস করে তো বিভিন্ন নাম হয় স্টেকের। তো এই স্টেকটার নাম হচ্ছে পিকানহা। পিকানহা কোন অংশের মাংস আল্লাহ জানে। তো 350 গ্রাম, এটার দাম পড়ছে হচ্ছে 49 অস্ট্রেলিয়ান ডলার। হ্যাঁ, আর এই যে এই বাটির মধ্যে যে সস কতটা আছে, এটার দাম হচ্ছে $5, তার মানে হচ্ছে প্রায় $55। তাহলে বাংলাদেশি টাকায় আসে আমার এই এক প্লেট খাবার দাবারের দাম 4000 টাকার চাইতে কিছু বেশি, ধরেন 4500 টাকা। তো আমার ধারণা বাংলাদেশে এই ওয়াগিউ স্টেক এখন পাওয়া যায় কিনা আমি জানি না, হয়তো পাওয়া যায়, কিন্তু সেখানে দাম অনেক বেশি হবে, কারণ বাংলাদেশে তো আসলে ওয়াগিউ বিফ হয় না, এটা ইম্পোর্ট করে তারা বিভিন্ন দেশ থেকে, জাপান থেকে বা ইভেন অস্ট্রেলিয়া থেকে হয়তো ইম্পোর্ট করে। আর বাংলাদেশে তো গরুর মাংসের দাম এমনিতেও বেশি, কিন্তু অস্ট্রেলিয়া আবার গরুর মাংসের দাম তুলনামূলকভাবে মানে বাংলাদেশের সাথে হিসাব করলে কম। আর এরা তো আসলে পানি টানি দিয়ে মাংসের ওজন বাড়ায় না, মানে সলিড জেনুইন মাংস পাওয়া যায়। তো অস্ট্রেলিয়ার বিফ খেয়ে মজা আছে। যারা বিফ পছন্দ করেন তাদের জন্য অস্ট্রেলিয়া একটা আইডিয়াল কান্ট্রি। এখানে প্রচুর বিফ হয়, অনেক জাতের, অনেক ধরনের। আলহামদুলিল্লাহ মজা। দ্য লাস্ট পিস, স্টেকের শেষ টুকরো। শেষ টুকরো, এটা দিয়ে খাওয়া হবে খতম। এর মধ্যে দিয়ে শেষ হলো একটা এপিক স্টেক খাওয়ার এক্সপেরিয়েন্স। তো দর্শক, যারা বিশেষ করে অ্যাডিলেডে আছেন বা সাউথ অস্ট্রেলিয়াতে আছেন, তাদের জন্য আমি বলবো এটা একটা মাস্ট ট্রাই, এই হিউম্যান অ্যাপিলের গুড সোশ্যাল ক্যাফের হালাল স্টেক। প্লিজ ট্রাই দিস, ইটস ওয়ার্থি। তো দর্শক, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।